এই শীতের মধ্যে সাজি রস খাওয়ার জন্য চলে গেছিলাম রাতে বেলা। আপনারা যারা ঈশ্বরদীর মধ্যে আছেন তারা যদি এই খেজুরের রসটি খেতে চান তাহলে ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। ভিডিও শেষে বলে দেবো জায়গাটার লোকেশন কোথায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক বেশি ভালো আছে। আমরা মূলত প্রতিবার এইসব গাছের রস লাগাই থাকি। এখানে অনেকগুলো গাছ আছে, তার ভিতরে এক গাছে লাগানো হয়েছিল। আর ওই গাছে আজকে রস লাগানোর জন্য বোতল, হাসি এবং দড়ি নিয়ে চলে আসলাম। আর এখন দড়ি হাসি নিয়ে উঠতেছিল রুমন গাছে উঠে সুন্দর করে মাজায় দড়ি বেঁধে গাছগুলা পরিষ্কার করতেছিল। কারণ এই গাছগুলাতে পোকা পাখি উঠে, কাঠবিড়ালি উঠে সবকিছুই নষ্ট করে। তাই সুন্দর করে সবকিছু পরিষ্কার করে নেওয়ার পরে গাছ আসতেছিল। অন্যান্য গাছের চেয়ে আমাদের এই গাছটা সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি। আপনারা এই রস গাছ দেখে বুঝতে পারছেন রস গাছটা কতটা পরিষ্কার। যাই হোক, এখান থেকে গাছ চাষার পরে বোতল দিতে গেছিল সামনে। এখানে বোতল দেওয়ার পরে বোতলটা রুবন ভালো করে লাগাইতেছিল যেন রসটার যতই ওজন হোক না কেন পড়ে যেন না যায়। আপনারাও রস খাইতে চাইলে এমন করেই দেওয়া হবে। আপনারা যদি ঈশ্বরদীর মধ্যে থাকেন কিংবা ঈশ্বরদীর বাইরে থাকেন, তারা যদি রস খাইতে চান তারা অবশ্যই কমেন্ট করে জানাবে, আপনাদের রস খাওয়ানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আমাদের এই খেজুরের গাছের রস কিন্তু অনেক সেফলি লাগানো হয়। আর এর ভিতর রস লাগানো হলে বাদুর পাখি, পোকামাকড় সবকিছু এসে খেয়ে যায় এবং পোকামাকড় পড়ে থাকে। যার কারণে আমরা বোতলে খেজুর গাছের রস লাগাই থাকি এবং উপর দিয়ে সুন্দর করে চারদিকটা ভালো করে মশাই লাগাই দেয় যেন কোনো পোকামাকড় না ঢুকতে পারে। যাই হোক, রস লাগানো শেষ করে এখানে দেখতেছিলাম এক পাখি এসে খাওয়ার চেষ্টা করছিল, কিন্তু এখানে মশাই দেওয়ার কারণে পাখি এসে রস খাইতে পারি না। এক কথায় আমরা সব দিকটা ইনটেক ভাবে রস লাগাই থাকি। এখানে রস লাগানো শেষ করে রাতে বেলা চলে আসলাম সাজি রস খাওয়ার জন্য। আপনারা অধিক মানুষই জেনে থাকেন সাজি রস সব থেকে মিষ্টি এবং সুন্দর হয়, সুস্বাদু খাইতে হয়। আপনারা যারা সাজি রস খাইতে ইচ্ছুক তারা অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আর এখানে আমরা যারা আসছিলাম তারা সবাই একে একে খাইতেছিলাম। আর এই সাজি রসটা যে এতটা মিষ্টি ছিল আর এতটা খাইতে সুস্বাদু ছিল তা কখনো কল্পনাও করতে পারছিলাম না। আপনারা যারা সাজি রস খাইছেন তারা অবশ্যই কমেন্ট করবেন। আর আপনারা যারা এতক্ষণ ভিডিও দেখতেছেন তারা অবশ্যই ফলো করে দিবেন। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।